বৃষ্টির সন্ধ্যায় মাত্র 5 মিনিটে ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন একদম মুচমুচে এই পকোড়ার রেসিপি। একদম সহজ একটি রেসিপি। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা টমেটো কেচাপের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগে খেতে। সন্ধ্যা হলেই তো আমাদের একটু ভাজাভুজি বা একটু চপ সিঙ্গারা খেতে মন চায়, তা বাইরে না গিয়ে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, সবারই ভীষণ ভালো লাগবে। তার জন্য দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু একদম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলুর পরিবর্তে সিদ্ধ আলু দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারবেন। তারপরে দিয়েছি এখানে ছোট বাটির হাফ বাটি মতো সুজি, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গ্রেট করা আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বা বেশ কয়েকটা কারি পাতা কুচি, দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো জোয়ান, দেখুন হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে, তারপরে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে ছোট চামচের 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে এখানে আপনারা লেবুর রস অর্ধেকটা বা আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারেন। এবার এর মধ্যে মুচমুচে করার জন্য দিয়ে দিলাম 3 চামচ মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি, একদম শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো চালের গুঁড়ো, চালের গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে জল এখানে 3 থেকে 4 চামচ মতো আমি জল দেব। একটু নরম করে মেখে নিতে হবে এই মিশ্রণটা। তারপরে দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এরকম হবে মিশ্রণটা। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি দেখুন বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে একে একে এরকম ছোট সাইজের পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আমি। এই পকোড়াটা একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবার ভীষণ ভালো লাগবে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা এমনি। দেখুন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রাখার পর এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে সব দিকটা সমান কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে তোলার সময় গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে তারপরে তুলবেন। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন। এবার এটা গরম গরম টমেটো কেচাপের সঙ্গে আমরা পরিবেশন করব। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।